গুড মর্নিং শুভ সকাল। সকালটা সবার শুভ হোক এই বলে আমি চলে আসলাম সমাজকে কিচেনে। তো আমার তো ব্লগ এভাবেই, আমি ডেলি ব্লগ দিই আর আমার এভাবেই শুরু হয় সকালটা। তো সেটাই আমি সকাল থেকে কি করি না করি সেটাই তোমাদের শেয়ার করি। আর তোমাদের যদি এরকম ব্লগ ভালো না লাগে, কীরকম তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, দিদিভাই এইভাবে ব্লগ বানাও। তো চলো, এখন তো আর বাইরে বেরোতে পারছি না, বাইরে ব্লগ দিতে পারছি না, আমি কিচেনে আর সারাদিন যেটা করছি সেটা তোমাদের শেয়ার করছি। তো চলো, বনু চলে এসছে আর বনু এখানে বসে দিয়েছে ভাত, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে। আর এটা কি মাছ? এটা পমপ্লেট। হ্যাঁ, পমপ্লেট। আর পমপ্লেট মাছটাকে এমনি সাদা একদম আরও ওকে ফর্সা করে দিয়েছে জল দিয়ে দিয়ে। তো এতে একটু নুনটা কম লাগবে। তো আরেকটু দাও নুন হলুদ দিয়ে। এটাকে বেশি কড়া না, হালকা করে ভাজা হবে। পমপ্লেটটা কাঁচাই রান্না করে, বাট আমি কাঁচা রান্না করতে পারবো না, গোটা থাকবে না। তো চলো বোনটা মাছ ভেজে নিক। আর এখানে ভাতটা প্রায় ফুটো ফুটো ভাত, আর মাছটা কী দিয়ে হবে আর কী হবে সবটা তোমাদের একটু একটু করে শেয়ার করতে থাকে। এখন আমার ঘরে কোনো বাজারঘাট নেই, দাদাভাই বাজারে গেছে। আর মাছটা কালকে এনে রেখেছে, এটা ফ্রিজে ছিল, আমি ভোরবেলা বের করে রেখেছি, পরের জন্য গেছিলো। তো এই দেখো মাছটা ভেজে নিচ্ছে, একদম হালকা করে ভাজবে। আর কী করবো না করবো একদম সবটা তোমাদের শেয়ার করছি। আর আমি এখানে একটু বাদাম ভিজে রেখেছি, যাবে তো সকালে আমি এটা খাই, পেস্তা আর আখরোট। তো এটা একটু খেয়ে নেবো। তো চলো আমি তোমাদের পুরোটাই দেখাই দাদাভাই কী আনে আর আমি কী করবো না করবো। আর তোমরা দেখতে থাকো সকাল থেকে আমার সকালের কাজকর্মগুলো। আমি তো করতে পারছি না, বনু কদিন ধরে করছে। আর এখানে দুটো ডাব আছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ খাবো। আর এখানে চাকির আটাই বলে তোটা, চাকির আটা নিয়ে এসছে। আমি তো রুটি খাই, আগে ময়দা মিশিয়ে খেতাম, আমার প্রবলেম হয়, তার জন্য একদম যেখানে আটাটা ভাঙায় ওখান থেকেই আটাটা নিয়ে এসছি। হ্যাঁ, তো চলো আর আমি তোমাদের শেয়ার করতে থাকি। আজকের কাটারিটা করে নিই। একদম ওয়েদার সেরকম একটা ভালো নেই, সকালে গুড়ি বৃষ্টি হচ্ছিল, তো এতে আরও গরমটা বেশি লাগছে। সবটা তোমাদের শেয়ার করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো চলো, এদিকে আমার একটু কিছু ভিডিও বানিয়েছি, এগুলো একটু চেক করে নিই। হ্যাঁ, চলো আসছি। তো দেখো বনু মাছগুলো সেইভাবে ভেজেছে, খুব সুন্দর ভেজেছে। আর মাছের মশলা অলরেডি হয়ে গেছে। এখানে কি কি আছে? পোস্ত, সর্ষে, মগজ, কাঁচা লঙ্কা বাটা। সর্ষে, পোস্ত, মগজ, কাঁচা লঙ্কা বাটা একসাথে। এখানে নিয়ে নিয়েছে টক দই। এখানে দেবে দুটো টমেটো, এটা কি করে দিবে উপর থেকে কেটে। তো এই মাছের মশলা হলো এই। হ্যাঁ, পোস্ত, মগজ আর সর্ষে বাটা, কাঁচা লঙ্কা একসাথে বাটা, টক দই, টমেটোটা কেটে দেবে। আর এখানে মাছটাও ভাজা হয়ে গেছে। আর এখানে এখন কি ফোড়নে দিবি রে? তাহলে দিয়ে দে। তো চলো বন্ধুরা তোমাদের দেখাই। বনু পমপ্লেট মাছের, এটা কি ঝোল যে কোনো একটা নাম দিয়ে দেবো। পমপ্লেট মাছের ঝাল, এটা গ্রেভি মানে ঝোল থাকবে না, একটু শুকনো হবে। তো চলো দিয়ে দিল। হ্যাঁ, দিয়ে দিল কালো জিরে। এবার কালো জিরেও বেশি পোড়ায় না, কারণ এটা বেশি পোড়ালে একটা খারাপ গন্ধ আসে। তো এখন এই বলেছে এটাও দিয়ে দিল মশলাটা। মশলা ধোয়া হয়তো বাটি ধোয়া জল পরে দেবে। এখানে এক এক করে আর কি দিবি? হলুদ, তাই তো? হলুদ আর নুনটাই ইউজ হবে, আর কিছু হবে না তো গুঁড়ো মশলা। আচ্ছা, এবার দেবে হলুদ। তারপরে আস্তে আস্তে কর, কোনো ব্যাপার নেই, আমি একটু নাড়িয়ে দিই। এবার সর্ষা থাকলে বোন বলছে, বোন কি আমিও জানি, হলুদ দিয়ে দিলে পরিমাণ মতো, আর একটু হলুদ লাগবে, পরিমাণ মতো হলুদ নুনটা দিয়ে সর্ষা দিয়ে বেশি নাড়ালে বা কষালে ওটা একটু তিতা লাগবে, তিতা হয়ে যায়, জানো তো বন্ধুরা। তো এখানে সর্ষে, পোস্ত আর মগজ আছে। হ্যাঁ, ঠিক আছে। এবার নুনটাও আন্দাজ করে দিয়ে দেবে। আর নামাবার আগে একটু তো মিষ্টি অ্যাড করতেই লাগবে, আমি প্রত্যেকটা রান্নায় একটু মিষ্টি অ্যাড করি। হ্যাঁ, এ দিয়ে দিল। এবার সব বাটি ঘটি ধুয়ে যেগুলো মশলা ইউজ করা ছিল, টক দইটা দেবে হয়তো, এখন টক দইটা দেবে। টক দইটা গুলিয়ে নিচ্ছে, ফেটিয়ে নিচ্ছে। এবার দিয়ে দেবে টক দই, তারপরে দেবে একটু চিনি হয়তো, নাহলে আবার দেখো ওকে ঘামিয়ে ছামিয়ে। আর টমেটোটা এখন দেবে না, বলছে যখন মাছটা দিয়ে একটু জল দিয়ে চাপা দেবো উপরে, ওটা আমি একটু কেটে দেবো, জাস্ট দেখতেও সুন্দর লাগবে, মানে গন্ধটাও ভালো লাগবে। বাহ, কালারটা সেই লেভেলের হয়েছে গো, কাঁচা লঙ্কা রান্না। এবার মিষ্টিটা আন্দাজ করে একটু দিয়ে দেবে। টক দইটা দিয়েছে বলে মাছের মিষ্টিটা দিচ্ছে, আর এর সাথে টমেটোও পড়বে। হ্যাঁ, টমেটোও পড়বে। তো চলো
পুরো রেসিপিটাই তোমাদের দেখালাম। আর ইউটিউব চ্যানেলে তোমরা পুরোটা ভালো মতো দেখতে পাবে। লাভ সময় বলে যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবার বোধহয় গোটা কাঁচা লঙ্কাটা দেবে এর মধ্যে। ও বেশ আমার মতন রান্নাবান্না করে আর খেয়েও খুব তৃপ্তি। দেখো না আমি কতগুলো করে এখন ভাত খাই। আগে নিজের রান্না নিজের ভালো লাগতো না, ওই যে লঙ্কাও ধোয়া গেছে বলতে না বলতেই। এর মধ্যে কাঁচা লঙ্কা গোটা গোটা ইউজ করলো কটা। তো এবার ওর মতো ওর পরিমাণ মতো জল দিয়ে ঝোল দিয়ে, ঝোলটা ফুটে উঠলে হয়তো মাছটা দেবে। এখনও কিন্তু আমার বাজার আসেনি, এটা জাস্ট ঘরে ছিল। মাছের ঝাল আর ভাত হয়ে গেল। এবার এইগুলো সব ধুয়ে বাটির মশলাগুলো ধুয়ে কোনো এখন জল দিয়ে দেবে। এটা আর কষাবে না বলছে আমাকে ইশারা, আর কষাবো না কিন্তু তিতা হয়ে যাবে। তো চলো ঝোলগুলো পরিমাণ মতো দিয়ে চাপা দেবে। একটু ফুটে উঠলে বাবা আমার গায়ে ছিটা ছিটা চলে আসছে। তো ঝাল নুনটা পরে অবশ্যই চেক করব। এখন ঝোলটা দিয়ে দিই, কারণ এখানে সর্ষে আছে বেশি একটা। মাছ ডোবার মতো, মানে মাছটা এর মধ্যে ডুববে সেই রকম পরিমাণে জল দেবে। তো পমপ্লেট মাছের ঝাল আমার মন মতো বানিয়েছে। অনেকে অনেক রকমভাবে খায়, বাট আমি এইভাবেই করলাম। ঠিক আছে, আরেকটু হয়তো দেবে। মাছটা অনেকটা তো বড় বড় মাছ, ঠিক আছে। তো চলো এটা এখন ঢেকে দেবে। ফুটে উঠলে এখন টমেটোটা কেটে দিয়ে দিস। হ্যাঁ, তো চলো বন্ধুরা পুরোটাই তোমাদের দেখালাম। পরে নুন ঝাল চেক করে নামিয়ে নেব, তারপরে বাজার থেকে কী আসে অবশ্যই দেখাবো। আর আমি আজকে আমার ফেস দেখাবো না, আমি ভীবর্ষ ঘামিয়ে আমার পরিস্থিতি পুরোটাই খারাপ। তো চলো একটা ঢেকে দেবো। আর যদি বেশি টক হয়ে যায় চেক করে দেখবি, তাহলে আর দিবি না, ঠিক আছে? তো চলো টাটা। এই যে ভাতটা দেখে দিই, ভাতটাও হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে না? এবার মাছটা দিয়ে দেবে, মাছগুলো সব অ্যাড করবে একদম পরিমাণে। মাছটা ডোবার মতো গ্রেভিটা করবে। মানে এটা পোস্ত সর্ষে আর মগজ দিয়ে, তো এটা ঝোলটা বেশি একটা ভালো লাগবে না, একটা শুকনো শুকনো বেশ একটা হবে। তো এটা দিয়ে আর একটা ফুটান দিয়ে বলছে একটু নামানোর আগে নাকি একটু কাঁচা সর্ষের তেল ইউজ করবে। কাঁচা সর্ষের তেল নাকি নামানোর আগে দিলে মাছটা খেতে ভালো লাগবে আর একটা সুন্দর খাবার সময় গন্ধ আসবে। তো যেটা যখন নামাবে তখনই সেটা দেবে। দিয়ে এটা নরম মাছ আর ভাজা হয়ে গেছে, এটা বেশিক্ষণ ফুটবে না, একটু ঢেকে। সরষের তেলটা বোধহয় একটাই অ্যাড করবে বলছে। এইরকম করে ও রান্না করছে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো তোমরা। এইভাবে নতুন নতুন রেসিপি তোমাদের দেখাবো। আর একটু ব্যাস, এবার একটু চাপা দিয়ে রাখবে, ব্যাস গন্ধটা এর মধ্যেই ঢেকে থাকবে। তো চলো, আর বাজার চলে এসছে, দাদাভাই কী নিয়েছে তোমাদের দেখাই। মাছটা এখনই নামিয়ে নেবো, চেক করা হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। আর মাছের সাথে কী হবে, দুপুরের লাঞ্চের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে। কাঁঠালের বিচিটা নিয়ে এসেছিলো, মাছ খাবে। তো এটা কালকে থেকে বানিয়ে পালং শাক কী করেছে বাবা। দেখো বন্ধুরা, পালং শাক নিয়ে এসছে আর কতগুলো নিয়ে এসছে। তো পাগলের হাড়ি এটা থাকে কি। পালং শাক নিয়ে এসছে, কুমড়োটা সেই এনেছে কুমড়োটা। আর এগুলো কি রে? এরে বাবা বন্ধুরা, বলেছি বেগুন আনতে না, জানো বেগুন 200 টাকা কিলো। আমাদের মতো গরিব মানুষের বেগুন খাওয়া যায় বলো? আর বেগুনের সাইজটা সেই, দেখতে পেয়েছো বেগুনগুলো দেখো, নাইস বেগুন। আর ওরে বাবা, তো বন্ধুরা আমরা ভীষণ গরিব, আমাদের মতো মানুষের 200 টাকা কিলো বেগুন খাওয়াটা ইম্পসিবল। তবুও পালং শাকের সাথে যদি না দেয় ভালো লাগে না। দাদাভাই নিয়ে এসছে, তো নিয়ে এসছে আলু পেঁয়াজ বেগুন কুমড়ো পালং শাক ধনেপাতা এনেছে পালং শাকে দেওয়ার জন্য। এটা বড়ি দিয়ে হবে। তো দুপুরের লাঞ্চের ভিডিওটা তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা এখন বড় করলাম না, তো এতটুকুই রইলো। আর অবশ্যই তোমাদের সাথে দুপুরের লাঞ্চের ভিডিওতে শেয়ার করবো আজকে আর কি হবে। আর ইউটিউব চ্যানেলে তোমরা এগুলো পেয়ে যাবে। লাভ সময় বলে তোমরা সাবস্ক্রাইব যারা এখনও না করেছো করে নাও। টাটা বাই। এখন পালং শাকের বস্তা এক বস্তাই হবে। দাদাভাইকে বলবো এটা কি একদিন খাওয়া যায়? এতটা পালং শাক ভালো লাগে বলো? রাত্রিরে শাক খাওয়া যায় না। তো চলো টাটা বাই। নেক্সট ভিডিওতে দুপুরের লাঞ্চের ভিডিওতে দেখা হচ্ছে। আর মাছটা হয়ে গেছে। মাছে কি একটু ধনেপাতা দিবি না কি উপরে? একটু ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে নেওয়া যাক। আয় তো দেখি মাছটা তাহলে নামিয়ে নে। আর ধনেপাতা দিয়ে মাছটা প্রায় হয়ে গেছে। এখন বনু শাকসবজি কেটে ধুয়ে এটা রান্না হবে। বড়ি আছে, বড়ি দিয়ে পালং শাক অবশ্যই লাঞ্চের ভিডিওতে তোমরা পাবে।
ও হো দেখো বন্ধুরা, দেখো তেলটা দিয়েছি, সেই হয়েছে, সেই এবার চেক করে ধনে পাতা দিয়ে বন্ধুটা নামিয়ে নিচ্ছি। তো চলো, ভিডিওটা এতটুকু ছিল, তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। টাটা, বাই।